যুদ্ধে জড়ালে মাত্র 4 দিন টিকে থাকতে পারবে পাকিস্তান। এবার এমন চাঞ্চল্যকর তথ্য ঘুরছে ভারতীয় গণমাধ্যমে। এএনআই এর প্রতিবেদন বলছে মাত্র 96 ঘন্টা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো গোলাবারুদ রয়েছে পাক সেনাবাহিনীর হাতে। এতে দেশটির সামরিক মহলে বিরাজ করছে গভীর উদ্বেগ। সম্প্রতি ইউক্রেনে 155 মিলিমিটার আর্টিলারি শেল পাঠিয়েছে পাকিস্তান। দেশটির অস্ত্র চুক্তি আছে ইসরায়েলের সঙ্গেও। এই দুই দেশের সঙ্গে লাভজনক চুক্তির বেড়াজালে জড়িয়ে নিজস্ব কৌশলগত অস্ত্র মজুত হারিয়েছে পাকিস্তান। আশঙ্কাজনকভাবে কমেছে শক্তিশালী M10 উইটজার ও BM-21 রকেট সিস্টেমের মজুতও। প্রতিবেদন বলছে পাকিস্তানের গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি POF পুরনো অবকাঠামো ও সীমিত উৎপাদন ক্ষমতার কারণে চাহিদা মোতাবেক অস্ত্র উৎপাদন করতে পারছে না। ফলে দেশের অভ্যন্তরীণ অস্ত্রের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে অন্য দেশে অস্ত্র বিক্রির মতো হঠকারী সিদ্ধান্ত। এএনআই এর প্রতিবেদনে পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশ্লেষকের দাবি স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের তারা দীর্ঘমেয়াদী কৌশলগত ক্ষত তৈরি করেছে দেশটির জন্য। অন্যদিকে 19 কোটি মানুষের দেশ পাকিস্তানের সামরিক বাজেট 10 থেকে 12 বিলিয়ন ডলার। যে তথ্যই বলে দিচ্ছে সামরিক ক্ষমতার প্রতিযোগিতায় দিল্লি থেকে অনেকটাই পিছিয়ে আছে ইসলামাবাদ।